সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। অনূর্ধ্ব 20 নারী সাফে পরের ম্যাচগুলোতেও বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিকতা চান ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। আর স্বাগতিকদের সাফল্যে আগামী ম্যাচগুলো থেকে দর্শক বৃদ্ধির প্রত্যাশা মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। ওরা ভালো করছে, কারণ আপনারা জানেন টিমের আমাদের অনেক নতুন প্লেয়ার আছে এবং তারাও শিখছে। এত নতুন, তাদের শিখতে একটু সময় লাগবে, বাট আমার বিশ্বাস ওরা ভালো করবে এবং আগামী ম্যাচগুলো ওরা ভালো করবে। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো প্রোডাক্ট ইনশাআল্লাহ। এসিআই প্রিমিয়ার প্লাস্টিকের সৌজন্যে এবার জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। সাফল্যের সন্ধানে শ্রীলঙ্কার নতুন শহরে টিম বাংলাদেশ। সড়কপথে ক্যান্ডি থেকে সন্ধ্যায় ডাম্বুলায় পৌঁছায় লিটন দাসের দল। ঐতিহ্য মেনে স্থানীয় সংস্কৃতির মাধ্যমে বরণ করে নেওয়া হয় টাইগারদের। দ্বিতীয় টি-20-র আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। ডাম্বুলার উইকেট দেখে একাদশ চূড়ান্ত করবে সফরকারীরা, তবে পরিবর্তনের সম্ভাবনা বেশি। ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিলেন না জাকের আলী। সুস্থ হয়ে উঠলে তিনিও সুযোগ পেতে পারেন একাদশে। রোববার সিরিজের দ্বিতীয় টি-20। ক্যান্ডি থেকে ডাম্বুলার পথে সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরা হঠাৎ দেখতে পান শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। টাইগারদের বিপক্ষে পরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রত্যাশা পাথুম নিশাঙ্কার। শ্রীলঙ্কা থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। ক্যান্ডি থেকে আমাদের যাত্রা দ্বিতীয় টি-20-র ভেন্যু ডাম্বুলা। বিশ্বের চতুর্থ নারিকেল রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা। পথে ঘাটে ডাব, নারকেলের ছড়াছড়ি। প্রতিমধ্যে নালন্দা নামের এক জায়গায় ডাব খেতে নামলাম বাংলাদেশ থেকে আসা আমরা 6 সাংবাদিক। তখন কে জানতো আমাদের জন্য অপেক্ষা করছে চমক। একই জায়গায় ডাব খেতে নেমেছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। টিম বাসে ভ্রমণ না করে 8 মাসের পুত্র আর স্ত্রী এশা কুমারা সিংহেকে নিয়ে একই পথে ম্যাট ব্ল্যাক আউডি গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। হেলমেট, জার্সি ছাড়া শুরুতে চেনাই যায়নি নিশাঙ্কাকে। কাছে আসার পর চিনতে পারলাম শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে। স্থানীয় ডাব বিক্রেতা ইংরেজি না জানায় অগত্যা ডাক পড়ল এই ক্রিকেটারের। লঙ্কান ওপেনার তখন দোভাষীর ভূমিকায়। ক্যামেরার সামনে কথা বলার অনুমতি নেই, তবে আড্ডা জমল বেশ। কথা হলো নিজের ফর্ম আর সিরিজ নিয়ে। প্রথম টি-20-তে 16 বলে 42 রানের কেমিও খেলে আগেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়া নিশাঙ্কার প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতার। আলাপ শেষে লঙ্কান ওপেনারের সেলফি বন্দী হলাম আমরা। এশা কুমারা সিংহের সাথে 5 বছরের সম্পর্কের সফল পরিণতি ঘটে 2023-এ। সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন নিশাঙ্কা জুটি। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ডাম্বুলা, শ্রীলঙ্কা। অদ্ভুত ব্যাটিং অর্ডার। লঙ্কায় প্রথম টি-20-তে হারের পর প্রশ্নের মুখে টিম বাংলাদেশ ম্যানেজমেন্ট। নাইম শেখকে মিডল অর্ডারে খেলানো শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানোর যৌক্তিকতা খুঁজে পান না সাবেক ক্রিকেটাররা। সাকিব আল হাসানের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার কাছে ক্ষতবিক্ষত হয়ে সমালোচনায় জর্জরিত। শটার ফরম্যাটেও যাচ্ছে তাই বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবিতে হার দিয়ে শুরু টি-20 মিশন। স্কোর বড় করতে না পারার দায় ক্রিকেটারদের, আর ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যর্থ ফলাফলে কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট। একাদশে 4 জন ওপেনার, নাইম শেখকে 4 নম্বরে খেলানো, শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানো, জাকের আলীকে বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পান না সাবেকরা। একটা সিরিজে হেরেছেন, বাট আরেকটা সিরিজ আরম্ভ করেছে। দেখা যায় ওখানে আমরা ভুল করলাম, এখানেও ভুল করলাম, তা আমাদের যে দাঁড়াবে কোথায়? ব্যাটিং অর্ডারটা যেভাবে সেট করেছে, এখন ম্যানেজমেন্ট ওখানে ছিল বা তারা কী চিন্তা ভাবনা করেছে? ব্যাটসম্যান যারা, ব্যাটাররা যারা, তাদের এই জায়গাটায় কিন্তু অনেক মনোযোগী হতে হবে। বিশেষ করে আপনি যদি একজন ব্যাটসম্যান একটা ম্যাচে রান করার পরে পরের ম্যাচে রানে আসতে পারছেন না, এটা আসলে লক্ষণীয় বিষয়। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বুমেরাং। আইপিএলের দলগুলো যে ক্রিকেটারকে নজরে রাখেন তাকে সাইড বেঞ্চে বসিয়ে ঝুঁকি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-20-তে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া।
IPL রেগুলার খেলে, আমার দেশে খেলতে পারে না। ওই জায়গার একটা পারফর্ম প্লেয়ার আপনি বসেছেন কিভাবে এটা আমি জানি না। টিম বাংলাদেশ হারলেও জিতেছেন সাকিব। গ্লোবাল টি-20তে এই অলরাউন্ডারের পারফরম্যান্স মুগ্ধ করেছে সাবেকদের। জাতীয় দলে সাকিবের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। সাকিব আপনি শ্রীলঙ্কা যদি থাকতো ইনশাআল্লাহ মনে করি আমরা 3টা টুর্নামেন্ট খেলতে গেছি, 3টাই আল্লাহ দেখা যায় উইন হতো। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপের সফলতার চেষ্টায় কমতি রাখেনি আয়োজক আমেরিকা, অথচ প্রতিনিয়ত সমালোচনা তাদের সঙ্গী। ফাইনালের মাত্র একদিন আগেও স্থানীয়দের অধিকাংশই জানেই না এমন মহাযজ্ঞের আয়োজক তারা। সাধারণ জনগণের এমন অনীহায় শঙ্কায় আসন্ন ফুটবল বিশ্বকাপের সফলতা। আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে চেষ্টার কমতি নেই ট্রাম্প সরকারের। চলতি ক্লাব বিশ্বকাপের পর আগামী বছর আয়োজনের অপেক্ষায় ফুটবল বিশ্বকাপ। তবে এত কিছুর পরেও আমেরিকায় এখনও ফুটবল যেন নিতান্তই অপরিচিত এক খেলা। রয়টার্সের প্রতিবেদনই দিচ্ছে সেই প্রমাণ। প্রায় মাসব্যাপী টুর্নামেন্ট শেষের পথে হলেও তার কিছুই জানেন না স্থানীয়দের অনেকেই। সত্যি বলতে আমি জানতামই না ক্লাব বিশ্বকাপ নামের কিছু চলছে। আমার মনে হয় আরো বেশি মানুষ যদি এই আসরের ব্যাপারে জানতো তাহলে টুর্নামেন্ট নিয়ে মানুষের আগ্রহ আরো বাড়তো। অনেকের চোখে অবশ্য সফল এই আয়োজন। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপের সফলতা নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি। ক্লাব বিশ্বকাপ সফলতার মুখ দেখেছে, কিন্তু আমি চিন্তিত ফুটবল বিশ্বকাপের সফলতা নিয়ে। কেননা এটা অনেক বড় আয়োজন। বিশ্বকাপ বা অলিম্পিকের মতো আয়োজনে অনেক সমর্থক আসতে চাইবে, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মোটেও বন্ধুসুলভ নয়। সাফল্য ব্যর্থতার হিসাব না টেনে মার্কিন মুলুকে পর্যটকরা অবশ্য বেশ উপভোগী করেছেন ক্লাব বিশ্বকাপ। বাড়তি আকর্ষণ ছিল ট্রাম্প টাওয়ারে চ্যাম্পিয়ন ট্রফির প্রদর্শনী। এই ট্রফিটি চমৎকার, এটা দেখে খুবই ভালো লেগেছে। কখনো ভাবিনি জীবনে এমন দারুণ বিষয়ের সাক্ষী হব। দর্শক খরা, বৈরী আবহাওয়া আর স্থানীয়দের অনাগ্রহ সব মিলে মাঠের বাইরে অনেকটাই ফ্লপ জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট ক্লাব বিশ্বকাপ। রিফাত হোসেন, চ্যানেল 24। মাঠ সংকটের রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠছে টার্ফ। ঘন্টায় 2 থেকে 3 হাজার টাকায় ক্রিকেট, ফুটবল খেলা যাচ্ছে কৃত্রিম এসব মাঠগুলোতে। খেলতে পারেন নারীরাও, কর্মজীবীদের জন্য আছে রাতে খেলার সুযোগও। বিস্তারিত শফিউদ্দিন শাওনের প্রতিবেদনে। তিলোত্তমা ঢাকা রাজধানীর নামের পাশে এই বিশেষণ মান হারিয়েছে আগেই। ইট পাথরের জঞ্জালি শহর নাগরিক জীবনের কোনো সুবিধাই পূর্ণ করতে পারেনি। নানামুখী সংকটের অন্যতম খেলার মাঠ। সময়ের পরিক্রমায় বাড়ছে মানুষ, কমছে মাঠ, তাই ক্রীড়াপ্রেমীদের বিনোদনের বিকল্প উৎস হয়ে বেড়ে চলেছে টার্ফ। রাজধানীর নানা প্রান্তে গড়ে উঠেছে ছোট থেকে বড় এমন টার্ফ। কৃত্রিমে মাঠে খেলতে হলে গাটের পয়সা খরচ করতে হয়, তাও অফুরন্ত সময় নয়। ক্রিকেট কিংবা ফুটবল 1 থেকে 1.5 ঘন্টার খরচ 2 থেকে 3 হাজার টাকা। তাতে কি? মাঠ সংকটে ছাত্র থেকে চাকুরিজীবী, পেশাদার থেকে অপেশাদার খেলোয়াড় অনেকেরই বিনোদন ও অনুশীলনের ভরসা এইসব টার্ফ। টার্ফ আসলেই ভালো ভূমিকা রাখছে, কারণ হচ্ছে মাঠের তো খুবই সংকট। খেলি মজা আছে, এখানে এনভায়রনমেন্ট ভালো, একটা ভালো জায়গায় টার্ফটা আছে। অ্যাজ এ স্টুডেন্ট এখানে অনেক কম দামে আমরা পাচ্ছি, আবার আমাদের স্টুডেন্টদের জন্য আলাদা অফার চলতেছে। কর্পোরেট জগতের ব্যস্ত মানুষগুলো সারাদিন পরিশ্রমের পর নিজেকে সতেজ রাখতে সপ্তাহে 1 বা 2 দিন পছন্দের তালিকায় রেখেছেন এই কৃত্রিম মাঠকে। কর্পোরেট লাইফের জন্য টার্ফ মাঠটা আমার কাছে মনে হয় বেস্ট। সারাদিনের আপনার একটা ওয়ার্ড লোডের পরে আপনার প্রয়োজন একটা রিফ্রেশমেন্ট এবং একটু চিলেরও প্রয়োজন হয়, একটা টিম গ্রোমিংয়েরও ব্যাপার থাকে। সেটা আসলে এইরকম অপরচুনিটি ছাড়া পসিবল না। কর্মব্যস্ত দিনের পর সন্ধ্যা নেমে রাত, তবুও সরব থাকে টার্ফগুলো। খরচ বেশি হলেও চাহিদার কমতি নেই। খেলার জন্য কেউ কেউ মাসব্যাপী বুকিং দিয়ে রাখেন। রাতে খেলাটা আর কি বেসিক্যালি ওয়ার্কিং যারা আমরা আছি তাদের জন্য আর কি খুবই বেনিফিশিয়াল একটা টাইম। জায়গা পাওয়াটা একটা ডিফিকাল্ট, এখানে অ্যাটলিস্ট একটা সিস্টেমিক ওয়েতে যে ঘন্টা স্টার্ট করে আমরা নিতে পারছি। ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলারও সুযোগ আছে বেশ কিছু টার্ফে, তাই ব্যবসা সফল এসব টার্ফ। আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স পাচ্ছি আমরা। আমাদের তো প্ল্যান ছিল ঢাকা শহরে যেহেতু ফুটবল বা খেলার মাঠের অভাব, সো ওই অভাবটা পূরণের জন্যই টার্ফ আর কি ক্রিয়েট করা। এখানে ফিমেলদের জন্য এখানে বেশ ভালো ফ্যাসিলিটিস আছে, যেমন আলাদা ওয়াশরুম আছে, বসার জায়গা আছে, লকার টকার রেডি করতেছি আমরা। সো ফিমেলরা অনায়াসে এসে এখানে টুর্নামেন্ট অর্গানাইজ করছে, অলরেডি বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়েছে। বিলাসিতার টার্ফ এখন বাস্তবতা, জীবনের অংশ। শফিউদ্দিন শাওন,
চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।